মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পইরা তসবি পরি, এই তগো তসবি আর টুপি কোনো কাজে দিব না রে বেটা, কোনো কাজে দিব না। আসো মাঠে আসো, খেলো, খেলার জন্য প্রস্তুত আছি, আসো। আলী চিনা যায়, আলী চিনলে নবী চিনা যায়, নবী চিনলে আল্লাহ চিনা। আমার আল্লাহর নবী বলেছেন, তার একটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আনা আলিউন নুরিন মিন ওয়াহিদ। যারা ইউটিউবার ভাই আছেন তারা লক্ষ্য করবেন, এগুলো প্রচার করবেন। সত্যটা যদি প্রচার না করেন আপনারাও কিন্তু ঠেকা থাকবেন। পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছি, জন্ম নিলে একদিন মৃত্যু হবে। আল্লাহ নবী বলেছেন, ওয়া আনা আলিউন মিন নুরিন মিন ওয়াহিদ। নবী বলেছে, আমি এবং আলী একই নূরের দুটি খণ্ড। আল্লাহ নবী আরো বলেছেন, আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী। আলী আমা হইতে, আমি আলী হইতে। ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা। ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে। হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। আমি হইতে হোসাইন, হোসাইন হইতে আমি। হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান। হাসান হইতে আমি, আমা হইতে হাসান। যারা নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালো না বাসে, আল্লাহ নবী কইছে, আল্লাহ কইছে এরা নিঃসন্দেহে কাফের। বেয়াদবি মাফ করবেন, যেই তরিকার মধ্যে মাওলা আলীর সাজদার মধ্যে মাওলা আলীর নাম নাই, ওইটার সাজদা না। আমরা জারু সিলাই এই তরিকা পাইলাম, জারু সিলাই গুরু পাইলাম, জারু সিলাই মুর্শিদ পাইলাম। এই জগতের মধ্যে সর্বপ্রথম একজন ব্যক্তি কাবাগরের মধ্যে জন্ম নিয়েছে, সেটা হচ্ছে মাওলা আলী। আমার মাওলা আলী এমন জিনিস, তার প্রশংসা, তার গুণগান আমি মিরাজ দেওয়ার সারা জন্ম করলেও আমি শেষ করতে পারবো না। আমার দয়াল নবী মাওলা আলীকে দোলনার মধ্যে শোয়া রাখছে। চাঁদনি রাত্র, আকাশের চন্দ্রটা পূর্ণিমার আলের মতো জলমল করতেছে, চাঁদনি রাত্র। আমার দয়াল নবী দোলনার মধ্যে মাওলা আলীকে শোয়া রাখছে। হঠাৎ করে দয়াল নবী চেয়ে দেখে আকাশের চাঁদরা খালি ঘুরে। ওই পানির মধ্যে এক প্রকার পোকা আছে না, দেখবেন ঘুরে, কি পোকা কয়টা, ঘূর্ণি পোকা আছে না, এরকম ঘুরি। নবী হঠাৎ করে চেয়ে দেখে আকাশের চাঁদটা ঘুরতেছে। নবী, আকাশের চাঁদ ঘুরে কে? চাঁদের দিকে তাকাইছে, হঠাৎ করে চেয়ে দেখে মাওলা আলীর চোখের দিকেও চোখ পড়ে গেছে। চেয়ে দেখে মাওলা আলীর চোখ যেদিকে ঘুরে, আকাশের চাঁদরা ওই দিকে ঘুরে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের চাঁদ, মাওলা আলীর চক্ষু দুইটা যেদিকে ঘুরে, আকাশের চাঁদ ওই দিক ঘুরে। মাওলা আলী কোনো সাধারণ বিষয় না। আমার দয়াল নবীর কাছে একজন যুবক আসছে, প্রায় 14 হতে 15 বছর বয়স, অতিরিক্ত 20 বছর বয়স। কিতাবের মধ্যে প্রমাণ করছে, যুবক আইসা আমার নবীকে বলে, নবী আমার হাত দুইটা বাঁধা। তোমার হাত দুইটা বাঁধা কবে বাঁধছে, কে বাঁধছে? কয়, তা তো আমি জানি না, আমি সৃষ্টি হয়ে দেখেছি। সৃষ্টির, এই মানব সৃষ্টি হওয়ার আগে আমি যখন সৃষ্টি হয়েছি, এই সৃষ্টির পূর্বে, আমি সৃষ্টি হওয়ার পরে আমার একজন যুবক আইসা আমার এই হাত দুইটা বেঁধে দিয়েছে। আমি আজও পর্যন্ত হাত দুইটা বাঁধন খুলতে পারি না। আমি গিয়েছিলাম আদম শফিউল্লাহ, যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে, যে আমার বাঁধন দুটো খুলে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলছে যে, যেই যুবক তোমাকে বেঁধে দিয়েছে সেই যুবক বাঁধন খুলতে পারবে, আমি আদম ওই বাঁধন খোলার ক্ষমতা আমার নাই। গেছিলাম শীষ পয়গাম্বরের কাছে, তিনি একই কথা বলেছে। গেছিলাম ইদ্রিস পয়গাম্বরের কাছে, তিনি ওই কথা বলেছে। হে আল্লাহর নবী, যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, শেষ পর্যন্ত আমি আপনার কাছে এসেছি, আপনি কি আমার এই বাঁধনটা খুলে দিতে পারবেন? আমার নবী বলে, আমি যে তোমার বাঁধন খুলবো, আমি তো বাঁধন খুলবো না, তো যেই যুবক তোমাকে বাঁধনটা বেঁধে দিয়েছে সেই যুবকই তোমার বাঁধন খুলতে পারে।
ওই যুবক বলে, তাহলে যেই যুবক আমার বাঁধনটা খুলে দিবে সেই যুবকটার আমি কোথায় পাবো? আল্লাহ নবী কই, সেই যুবককে দেখলে তুমি চিনবা? বলতেছে, জি হুজুর, আমি দেখলেই চিনবো। আমার আল্লাহ নবী সেই যুবককে আমার মাওলা আলীর কাছে নিয়ে গেছে। যখনই মাওলা আলীর কাছে নিয়ে গেছে, আর মাওলা আলীকে দেখার সাথে সাথে ওই যুবকটা অজ্ঞান হয়ে গেছে, মাটিতে ডলে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ হয়েছে। আমার আল্লাহ নবী জিজ্ঞেস করে, তুমি আমার আলীকে দেখে তুমি চিৎকার দিয়া বা অজ্ঞান হয়ে পড়ে গেলা কেন? আল্লাহ নবীর কাছে ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সেই যুবক যেই ব্যক্তি সৃষ্টির শুরু থেকে আমি ছিলাম জিন জাতি, আমি অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক ছিলাম, যার জন্য আমাকে সেদিন এই যুবকই আমার হাত দুইটা বেঁধে দিই। এটা সে আলী, মাওলা আলী। 18 জিলহজ যাকে মাওলা মুহাম্মদ নিজে 100 লক্ষ লোকের সামনে যাকে মাওলায়াতি ঘোষণা করেছে, বিদায় হজ শেষ করে ইহরামের পোশাক গায়ের মধ্যে দিয়ে মদিনার পথে রওনা করেছেন। পবিত্র কোরআন শরীফ হইতে আয়াত নাজিল হইছে আমার নবীর উপরে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলিউন মাওলাল মুমিনিন। আমার আল্লাহ বলতেছে, হে আমার রাসূল, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছে তাহা পৌঁছায়া দেন। আর যদি তাহা পৌঁছায়া না দিলেন, তাহলে আপনার রিসালাতকে পরিপূর্ণ করে পৌঁছায়া দেওয়া হইল না। সেদিন আমার আল্লাহ নবী 100 লক্ষ মানুষের মাঝে মাওলা আলীকে 3টা মতান্তরে 4টা উটকে একত্রিত করে একটা মঞ্চ তৈরি করে ওই মঞ্চের মধ্যে মাওলা আলীর ডান হস্তকে উত্তোলন করে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলাহু। বলছে, আমি যার মাওলা আমার আলী তার মাওলা। আমার নবী আরো বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা। আমার নবী বলেছে, আমি হচ্ছি ইলমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তোমরা আমাকে চাইতে হইলে, আমাকে পাইতে হইলে আমার আলীর দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরে যে আলী রে না চিনে কি নবী চিনবো? আর নবীকে না চিনলে আল্লাহ চিনবো? তাহলে আলী চিনতে হইব আগে। তা আলী চিনতে হইলে কার কাছে যাইতে হইব? আলী চিনতে যাইতে হইলে যাইতে হইব দয়াল বাবা ইউসুফ মুস্তান বাবার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মুর্শিদের কাছে গেলে আলী চিনা যায়, আলী চিনলে নবী চিনা যায়, নবী চিনলে আল্লাহ চিনা যায়। মা আমেনার গর্ভে মা আমেনা স্বপ্নে দেখে মায়ের নাকের ফুলটা পড়ে গেছে। স্বপ্নে দেখে মা আমেনার নাকের ফুল পড়ে গেছে। আমার মায়েরা জানে, যদি নাকের ফুল পড়ে যায় স্বপ্নে দেখে, লক্ষণ কখনো ভালো হয় না। মা আমেনা চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। বাবা, আমি স্বপ্নে দেখেছি আমার নাকের ফুলটা পড়ে গেল, আমি লক্ষণটা ভালো দেখি না। আব্দুল মুত্তালিব বলেছে, আমেনা তুমি কাবা ঘরের পাশে চলে যাও, গিয়া কাবা ঘরের মালিককে তুমি একবার বলো না, যদি কোনো বিপদ আপদ হয় সে যেন রক্ষা করে। কারণ আব্দুল্লাহ তো বাণিজ্যে গেছে, মুহাম্মদকে গর্ভে রেখে আব্দুল্লাহ বাণিজ্যে গেছে। কাবা ঘরের পাশে গিয়ে মা আমেনা দাঁড়িয়েছে, আর কাবা ঘর আমার মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। মা আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, মালিক রে, আমি এত বড় অপরাধী তোমার দরবারে। আমি স্বপ্নে দেখলাম নাকের ফুলটা পড়ে গেল, আমি আল্লাহর কাছে, মালিকের কাছে, তার কাছে চলে আসলাম। আমি তার কাছে প্রার্থনা করার জন্য, যদি কোনো সামনে বিপদ আপদ হয় মালিক যেন রক্ষা করে। সেই তোমার ঘর আমার দিকে ঝুঁকে পড়েছে, আমি কি অপরাধ করেছি? কাবা ঘর মালিকের কাছে বলে, মালিক তুমি আমার মুখের জবানটা খুলে দাও না, আমি মা আমেনার সাথে আমার মনের কথা দুইটা বলি। আল্লাহর হুকুমে কাবা ঘরের জবান খুলে গেছে। কাবা ঘর ডেকে ডেকে বলে, মা আমেনা তুমি জানো না গো মা, মা
আমি তো তোমার দিকে এমনি ঝুঁকে পড়ি নাই। আমি যেমন তোমার কাবা, তুমি যেমন আমার কাছে এসেছো আমাকে তোয়াব করার জন্য। তুমি কি জানো মা আমার কাবাকে? আমি তো তোমার কাবা, আমার কাবাকে? আমার কাবা হচ্ছে তোমার গর্ভে। নবীজি আমি না, আমি যে তোমার কাবা, আর আমার কাবা হচ্ছে তোমার গর্ভে আমার হুজুরে মুহাম্মদ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তোমার গর্ভে, তিনি আমার কাবা। নবী কি কোনো সাধারণ বিষয়? হ্যাঁ, নবীর নামে কিয়াম করে না, নবীর নামে দুরূদ করে না। আমার দুঃখ হয়, আমার দুঃখ হয়। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলতেছে, হে আমার ফেরেশতাগণ, তোমরা মালাইকা মানে ফেরেশতা। আল্লাহ বলতেছে আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর নামে দুরূদ সালাত করি। আল্লাহ নিজে আমার নবীর নামে দুরূদ করেছে, কিয়াম করেছে। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবী নামে আমার আল্লাহ স্বয়ং নিজে সাল্তু করেছে, দুরূদ করেছে। এটা কোনো সাধারণ কোনো গ্রন্থ না, পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কেউ বিশ্বাস না করে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। এক শ্রেণীর লোকের আছে মানুষকে ভুল পথে নেয়, কোরআনটাকে পড়ে মুখস্থ পড়ে। কোরআন মুখস্থ পড়ে সারা জনম বুঝবেন না কোরআনের মধ্যে আল্লাহ কি কইছে। মুখস্থ পড়ে যাবেন, বেয়াদবি মাফ করবেন। কোরআন শরীফটা মুখস্থ পড়লেন, পইরা ওই একটা গিলাপ দিয়া ভালো করে যত্নে সযত্নে আটকায়া আপনি কোরআন শরীফটা চুমো দিয়া তাকের উপর রেখে দিলেন। আবার যখন আপনার মনে চাইলো ওই কোরআন শরীফটা তাক থেকে নামায়া আবার আপনি গিলাপটা খুলে বিসমিল্লাহির রহমানুর রহিমের বলে আপনি ওযু গোসল করে আপনি কোরআন শরীফটা পাঠ করলেন। তাতে আপনি বুঝলেন কি? আপনি মুখস্থ পড়লেন কোরআনের মধ্যে যে আল্লাহ কথা কইছে, আল্লাহর কথা কি আপনি বুঝেছেন? আল্লাহ আপনাকে কি বলেছে? আমার কথা কি বিরক্ত লাগে আপনাদের কাছে? কোরআনের মধ্যে যে আল্লাহ কথা বলছে, আল্লাহ কি কইছে, আল্লাহ কি আপনার গালি দিছে না আদর করছে, এটা বুঝছেন? আরে কোরআন শরীফ মুখস্থ পড়া এটা মূর্খের কাজ। কোরআন মুখস্থ বললে হবে না, কোরআনকে বুঝতে হবে। কোরআনে কি বলেছে? কোরআন যদি কেউ পড়ে তাহলে কোরআনের একটা আয়াত, একটা শব্দ ভাবার্থ জানো, তারপরে পড়ো। মুখস্থ সারা জনম কোরআন পড়লো তোমার কোনো কাজ হবে না, কারণ মুখস্থ কোরআন পড়া আর ভূতের বন্দিগি করা এক সমান। মুখস্থ কোরআন পড়ার লাইগা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 15টা বৎসর হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করে যেই কোরআন প্রাপ্তি হইলে সেই কোরআন কি মুখস্থ পড়ার লাইগা রে কানার ঘরে কানারা দিছে? কোরআন মুখস্থ পড়ার লাইগা দিছে তো? কোরআনের মধ্যে কি আছে সেটা দেখো একবার। কোরআনের মধ্যে গুরু ধরার কথা আছে, কোরআনের মধ্যে বায়াত মুরিদের কথা আছে, কোরআনের মধ্যে মারফতের কথা আছে, কোরআনের মধ্যে শরীয়তের কথা আছে, কোরআনের মধ্যে বেলায়েতের কথা আছে। কি কও তোমরা কোরআন মুখস্থ পড়ো? হ্যাঁ, কোরআনের মধ্যে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু করে উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছু করে। তোমরা কানা কানা দেখা বুঝো না। আল্লাহ এইটাও কয়ে দিছে কোরআনের মধ্যে, ওয়ামান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে দুনিয়ার মধ্যে অন্ধ
সে আখেরাতে অন্ধ হয়ে উঠবে। যে দুনিয়াতে আল্লাহরে দেখলো না, আখেরাতে আল্লাহরে দেখবো। তাই আমার মা আমেনা পানি ভরার জন্য কলস নিয়ে কূপের পাড়ে যায়। পানি আনতে কূপের পাড়ে যায়। কূপের পানি অনেক গভীরে। মা আমেনা গেছে কলস নিয়ে পানি আনতে অনেক গভীরে, পানি উঠাইতে পারে না। সাফা পর্বত পাহাড় হইতে কে যেন বলতেছে ডেকে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কূপের পানিগুলা কূপের মুখের মধ্যে এনে দাও। হঠাৎ করে মা আমেনা চেয়ে দেখে পানি ছিল অনেক গভীরে, এই পানিগুলা কূপের মুখের মধ্যে নিয়ে আসছে। আর ওই পানি ভরে আমার মা আমেনা কলস ভরে যখন কাকে করে কলস নিয়ে যায়, উপর দিয়া পাখিরা উড়ে যায়। আর ওই পাখিদের সর্দার বলে, ও পাখিরা, তোমরা কি জানো জমিনের উপর দিয়া আমার রহমাতুল লিল আলামিনের মা হেঁটে যাচ্ছে, তোমরা তার উপর দিয়ে যেও না, তার উপর দিয়ে গেলে তোমাদের বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। তো সহজ বিষয় নবী, ওরা নবী চিনে না। হ্যাঁ, অগবেলে নবী বেলে অগমতন সাধারণ মাটির মানুষ, নবী বেলে অগমতন মানুষ, কানার ঘরের কানারা, ওরা নবী চিনে না। আবার ওরা ইসলাম প্রচার করে, মাথার মধ্যে জুব্বা দিয়া টুপি দিয়া নামাজ পড়ে। এগুলো কি? কিছুই হবে না, কোনো কাজে দিবে না যদি নবীর প্রতি মহাব্বত না থাকে। পবিত্র কোরআনের মধ্যে নবী স্পষ্ট, আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ওয়ালিউল আমরি মিনকুম। কোন যদি মাওলানা মুফাসসির হাজী কাজী যত বড় কুতুব থাকেন, সামনে আইসা কথা বলবেন। মিরাজ দেওয়ান কোরআনের কথা বলতেছে, ডাক পাইরা কথা বলি আমরা। আশেপাশে থাকলে আসেন, অত বুঝাই যাবেন, নালে বুঝা যাইবেন। তারপর আমার নবী সম্পর্কে কোনো অপমূল্যায়ন কথা বলতে পারবেন না, আমার নবীকে কোনো দোষারোপ করে কথা বলবেন না। নবী হচ্ছে রহমতের নবী। আল্লাহ পাক নবীকে রহমত হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে। যার নামে খাওবন্দা ঠাকুর ছিল না, যার রহমতে চলো তারে ছিল না। হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পইরা তসবি পরি, এই তগো তসবি আর টুপি কোনো কাজে দিব না রে বেটা, কোনো কাজে দিব না। আসো মাঠে, আসো খেলো, খেলার জন্য প্রস্তুত আছি, আসো খেলা হবে, খেলতে চাই, আসো আমরা আল্লাহ নবীর নামে খেলবো, কোরআন হাদিস দিয়ে খেলবো, আসো কে খেলবো, আসো। তাই সেখানে হইতে যেহেতু গাজী রেখমের গান একটা গাওয়ার জন্য বলেছে, তাই আলোচনাটা না করলে গানটা সুন্দর হয় না। ওরে আমার আল্লাহ আলী নবী আলী, আল্লাহ আলী নবী আলী, আমার আল্লাহ আলী নবী আলী, কনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা, আমার নবী তার মাওলা আলী তার মাওলা, নবী যার মাওলা আলী তার মাওলা, বলছেন রাসূল শুরু করি, আল্লাহ আলী নবী আলী আমার, আল্লাহ আলী নবী আলী, আল্লাহ আলী নবী আলী, কনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা, আমার নবী তার মাওলা আলী তার মাওলা, নবী যার মাওলা আলী তার মাওলা, বলছেন রাসূল শুরু করি, আল্লাহ আলী নবী আলী, আমার আল্লাহ আলী নবী আলী, নবে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা, আমার নবী যার মাওলা আলী তার মাওলা, বলেছেন রাসূল শুরু করি। বাবা একদিন গাদির ঘুমের পরে বলছেন দিনের পয়গাম পড়ে,
একদিন কাঁদি ফুলের বনে ওরে পাগল বলছেন দিনের আমার পয়গম্বরে যারা নবী স্বীকার করো মরে যারা নবী স্বীকার করো মরে নবী স্বীকার করো মরে সে হয় নবী ইয়াসরাবি আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী দমে বল যা হায়দারি নবী দার মৌলা আলী তার মৌলা আমার নবী দার মৌলা আলী তার মৌলা বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি নবী আমার 2 নম্বরে হুকুম করি ওরে যারা আয়াত আমার এই হাত ধরে 2 নম্বরে স্বীকার করে ওরে যারা আয়াত আমার এই হাত ধরে তারা প্রত্যেকই হও আমার আলীর বায়া প্রত্যেকে হওয়ালির বায়া প্রত্যেকই হও আলীর বায়া আলী তাদের কান্ডারি আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী তুমি বলে যা হায়দারি নবী তার মৌলা আলী তার মৌলা আমার নবী তার মৌলা আলী তার মৌলা বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি আমার নবীর হুকুম সবাই পাইয়া খলিফা ওমর ওসমান আবু বকর যাইয়া নবীর হুকুম সবাই পাইয়া খলিফা ওমর ওসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকই হয় আমার আলীর বায়া প্রত্যেকে হয় আলীর বায়া প্রত্যেকই হয় আমার আলীর বায়া ওরে প্রত্যেকে হয় আলীর বায়া হয় আলীর বায়া মৌলা মৌলা আলী মৌলা আলী মৌলা মৌলা আলী তারা প্রত্যেকে হয় আলীর বায়া প্রত্যেকই হয় আমার আলীর বায়া তারা প্রত্যেকে হয় আলীর বায়া প্রত্যেকই হয় আলীর বায়া দেখো না আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী নামে বলে যা হায়দারি নবী তার মৌলা আলী তার মৌলা আমার নবী তার মৌলা আলী তার মৌলা বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি আমার মাওলাই আলীর এত বড় শান একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলাই আলী এত বড় একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত গায় হাতে হার গান সারা রাত গায়ে ফাতে হর আলী গান সারা রাত গায় হাতে হার গান সারা রাত গায়ে ফাতে হর আলী গান সারা রাত গায় হাতে হার গান মারফতেরও কান্ডারি আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী তুমি বল যা হায়দারি নবী তার মৌলা আলী তার মৌলা আমার নবী তার মৌলা আলী তার মৌলা বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি সরকার রশিদ বলে ও মুসলমান ওরে তোরা পাঞ্জাতনকে
জানার মতো জান রশিদ বলে ও পাঞ্জাতনকে জানার মতো জানারে কুঞ্জন দিয়া কুঞ্জন নবী কুলজন আলী কুলজন নবী কুঞ্জন আলী কুঞ্জন নবী কুলজন আলী কুলজন নবী কুঞ্জন আলী কুঞ্জন নবী কুঞ্জন মাওলা ভগবারি আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী নামে বল যা হায়দারি নবী জান মাওলা আলী তার মাওলা আমার নবী জান মাওলা আলী তার মাওলা বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি আমার মাওলা আলী এত বড় ওরে একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কই কুরআন মাওলা আলী এত বড় একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কই কুরআন আলী সারা রাত গায় হাতে হার গায় সারা রাত গায়ে ফাতে হর গায়ে সারা রাত গায় হাতে হার ওরে গায় সারা রাত গায়ে ফাতে হর গায়ে সারা রাত গায় হাতে হার ওরে গায় সারা রাত গায়ে ফাতে হর গায়ে সারা রাত গায় হাতে হার গায় আর বসেগো ভান্ডারি আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী দমে বলে যা হায়দারি নবী জান মাওলা আলী তার মাওলা আমার নবী জান মাওলা আলী তার মাওলা বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি ওই আমার আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী তবে বাদশা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা আমার নবী জান মাওলা আলী তার মাওলা বলেছেন রাসূল শুরু করি আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী ওই আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী তুমি বলে যা হায়দারি নবী জান মাওলা আলী তার মাওলা আমার নবী জান মাওলা আলী তার মাওলা 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 বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি মাওলা আলী মাওলা 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 আলী 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 আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী তুমি বলে যা হায়দারি নবী জান মাওলা আলী তার মাওলা আমার নবী জান মাওলা আলী তার মাওলা বলেছেন রাসূল শুরু করি আমার বলেছেন রাসূল শুরু করি আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী আল্লাহ আলী ইয়া আলী ইয়া আলী আলী ইয়া আলী আলী আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী তুমি বলে যা হায়দারি নবী জান মাওলা আলী তার মাওলা আমার নবী জান মাওলা আলী তার মাওলা বলেছেন রাসূল শুরু করি বলেছেন রাসূল শুরু করি আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী ওই আল্লাহ আলী নবী আলী
আলী তনে পাঞ্জা হায়দারি নবীদার মাওলা আলী তার মাওলায় আমার নবীদার মাওলা আলী তার মাওলা মাওলা আলী তার মাওলা বলছেন রাসূল শুরু করি বলছেন রাসূল বলছেন রাসূল